কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে মেয়েদের বিয়ের সঠিক বয়স কত এখানে সঠিকভাবে কোনোভাবেই নির্ধারণ করা হয়নি। তবে ইসলাম, বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে এটা সুন্দরভাবে আলোচনা করা যেতে পারে বা আলোচনা করা যায়। কারো কারো মতে দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে। আবার কেউ কেউ বলে থাকেন পড়াশোনা কমপ্লিট করে প্রতিষ্ঠিত হবে, হয়ে বিয়ে দিতে হবে। এখানে আসলে ইসলাম কি বলে থাকে? কারণ আমি ইসলাম, চিকিৎসা বিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু আলোচনা এখানে করব। ইসলাম এখানে বলেছেন যে আহ, ইসলামে বলা হয়েছে যে পরিপক্কতা, দায়িত্ব দায়িত্ব নেওয়ার সক্ষমতা এবং চরিত্রের উপরে ভিত্তি করে বিয়ের সময়টা নির্ধারণ করা হয়েছে। ইসলামে বিয়ের পরিপূর্ণভাবে নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ এখানে করা হয়নি। বলা হয়েছে যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা যখন একটা মেয়ের ভিতরে আসবে, কারণ বিয়ের পরে সংসারের দায়িত্ব আসে, শ্বশুর শাশুড়ির দায়িত্ব আসে, স্বামীর দায়িত্ব আসে। এগুলো মেনটেন করার ক্ষমতা যখন তার ভিতরে আসবে এবং পরিপূর্ণ শারীরিক পরিপক্কতা যখন তার ভিতরে আসবে, শারীরিক, কারণ বাচ্চা নেওয়ার ক্ষমতা হতে হবে, বাচ্চা লালন পালন করার ক্ষমতা হতে হবে ইত্যাদি যখন তার ভিতরে আসবে, তখনই সে তাকে বিয়ে দেওয়া যেতে পারে। তাহলে ইসলাম পরিপক্কতা এবং দায়িত্ব নেওয়ার সক্ষমতার উপরে বেশি গুরুত্ব এখানে দিয়েছে। আর চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে যে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে মেয়েদের প্রজনন ক্ষমতা বেশি থাকে। এই সময় গর্ভধারণের সব থেকে উপযুক্ত একটা সময় এবং গর্ভধারণ এই সময় বেশি হয়ে থাকে। তো সেটা 20 থেকে 30 বছর বয়সের মধ্যে। এবং এই সময় বাচ্চা নিলে মায়ের এবং বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি কম থাকে। মায়ের সন্তান দানকালীন যে জটিলতা, এই জটিলতাগুলো কম থাকে। তাহলে এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 20 থেকে 30 বছরের মধ্যে। বাস্তব অভিজ্ঞতা কি বলে? বাস্তব অভিজ্ঞতা এটাই যে একটা শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত পরিবার উপহার দিতে, একটা শিক্ষিত সমাজ উপহার দিতে। এখানে আত্মসম্মানবোধ, মানসম্মতভাবে চলতে হলে একটা মাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। সেটা একটা মাই যদি শিক্ষিত হয়, তাহলে সে পারে সে সমাজটাকে পরিপূর্ণভাবে আহ, আহ, সাজাতে এবং পরিবারকে পরিপূর্ণভাবে সাজাতে পারে। তো শুধু চাকরি করার উদ্দেশ্যেই কিন্তু পড়াশুনো করা হয় না। পরিবারকে সুন্দরভাবে গোছানোর জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য এবং তার ভিতরে পরিপক্কতা, ম্যাচুরিটি ভাব আসার জন্য ইত্যাদির জন্য পড়াশোনার বিকল্প নেই। তাহলে বাস্তব অভিজ্ঞতার আলোকে পড়াশুনো করতে হবে। পড়াশুনো সাধারণত একটা মেয়ের পড়াশুনো শেষ করতে একই বয়স আসে, 20 থেকে 30 বছরের মধ্যে সে প্রতিষ্ঠিত হতে পারে, আহ, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, পরিবারে প্রতিষ্ঠিত হতে পারে, রাষ্ট্রীয়গতভাবে সে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে আহ, এখানে 18 বছরের নিচে যদি মেয়েদের আম, আহ, বাচ্চা নেয়, তাহলে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, জন্মদানের জটিলতা থেকে যায়। আবার 35-এর পরেও যদি বাচ্চা নেয়, তাহলে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এবং জন্মদানের জটিলতাও থেকে যায়। তো কে কি বলল যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, তার বয়স বেড়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, ইত্যাদি দিকে না তাকিয়ে ইসলাম যেটা বলে থাকে যে পরিপক্ক হতে হবে, দায়িত্ব নেওয়ার ক্ষমতা আসতে হবে। দায়িত্ব নেওয়ার ক্ষমতা সাধারণত কিন্তু একটু বয়স হলে 20-এর পরে যেই কিন্তু এটা আসে। যেহেতু ইসলামও এটা বলেছে এবং চিকিৎসা বিজ্ঞানেও এটা বলা হয়েছে যে
20-এর পরে যেই প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটা মা পরিপূর্ণভাবে বাচ্চা লালন পালন করার ক্ষমতা চলে আসে। এবং বাস্তব অভিজ্ঞতাও কিন্তু একই কথা বলা হচ্ছে যে ও যে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে, পরিবারে প্রতিষ্ঠিত হতে হলে, শিক্ষিত সন্তান দিতে হলে, একটা ভালো পরিবার গঠন করতে হলে শিক্ষার বিকল্প নেই। আর সেই শিক্ষাটাও কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে পরিপূর্ণভাবে পেয়ে যেতে পারে। তাহলে ইসলাম বা চিকিৎসা বিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা সবই একই কথার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।